লিবিয়াতে গেছিলাম 3 মাস আগে। আজকে গেলাম, পরের দিনে গেম দিলাম, তারপর মাল্টা থেকে ধরে নিয়ে আসলাম। বাংলাদেশ থেকে গেছি বাহরাইন। বাহরাইন। বাহরাইন থেকে সৌদি, সৌদি থেকে কুয়েত, কুয়েত থেকে মিশর, তারপর লিবিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ সোহাগ মিয়া, বাড়ি কোথায়? হাজারীনগর। আজকে কি লিবিয়া থেকে আসলেন? হ্যাঁ, লিবিয়া থেকে এসেছি। আচ্ছা, কতজন আসলেন আপনারা? আমরা আসছি 37 জন, 160 জন সর্বমোট ফ্লাইট। আচ্ছা, তো কিভাবে আসলেন এই আজকে আসাটা? এই বাংলাদেশ হাইমের মাধ্যমে আসছি। আইএমও। আচ্ছা, আইএমও আপনাদেরকে এই দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে। জি জি। তো আপনি লিবিয়াতে গিয়েছিলেন কতদিন আগে? লিবিয়াতে গেছিলাম 3 মাস আগে। গত 3 মাস আগে গিয়েছিলেন। কিভাবে গিয়েছিলেন, কি ভিসায়? গেছিলাম উমরা বিষয়ে। হ্যাঁ, উমরা বিষয়ে গেছি। ওমরা ভিসায় লিবিয়া গিয়েছিলেন? হ্যাঁ, খুব বেশি ইষ্ট হয়ে গেছে। কিভাবে গেলেন? প্রথমে কোন দেশে গেলেন? বাংলাদেশ থেকে গেছি বাহরাইন। বাহরাইন। বাহরাইন থেকে সৌদি, সৌদি থেকে কুয়েত, কুয়েত থেকে মিশর, তারপর লিবিয়া। কিন্তু আপনার ভিসা ছিল ওমরা ভিসা। হ্যাঁ, উমরা বেসেছি। আপনাকে যে ভিসা করে দিয়েছে সে বলছে ওমরা ভিসা। হ্যাঁ, উমরা বেসেছি। ওমরা তো সৌদিতে যেতে হয়, তাই না? হ্যাঁ, সৌদি হসপিটাল তারপর গেছি। বাট আপনাদেরকে সৌদি নিছিল? হ্যাঁ, সৌদি নিছি। ওইটাই তো, প্রথমে আপনাদেরকে সৌদি নিয়ে গেছে, হ্যাঁ ওমরা করাইছে, হ্যাঁ তারপর ওইখান থেকে বাহরাইন, হ্যাঁ, বাহরাইন, বাহরাইন থেকে কুয়েত, কুয়েত, তারপর কুয়েত থেকে মিশর, কুয়েত থেকে মিশর, তারপর লিবিয়া। লিবিয়া। লিবিয়া যাওয়ার পর কি হলো? লিবিয়া যাওয়ার পর দালালের মাধ্যমে গেলাম, যা গেম করে গেলাম, গেম করে তারপর আজকে গেলাম, পরের দিনে গেম দিলাম, তারপর মাল্টা থেকে ধরে নিয়ে আসলাম। গেম দিয়েছিলেন কিসের মাধ্যমে এটা? বুটের মাধ্যমে। বোট। কতজন একসাথে গেম দিয়েছিলেন? 30 জন, 37 জনের মধ্যে বাংলাদেশি কতজন ছিল? সব বাংলাদেশি। 37 জনের মধ্যে বাংলাদেশি 37 জন। জি। আচ্ছা, গেম দিয়ে কোন পর্যন্ত গেলেন আপনারা? এই মাল্টা থেকে ধরা খাইছি। তারপর কি করলো? তারপর পুলিশে ধরে আনলো, আইনা পরে গাম্বুজা দিলে বললো, পরে 2 মাস 21 দিন খাটলাম, পরে বাংলাদেশের। 2 মাস 21 দিন জেল খাটার পর আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিল। আচ্ছা, আপনি এই লিবিয়া ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, মানে বদ্ধভাবে যাওয়ার চেষ্টা করছিলাম। বৈধভাবে? হ্যাঁ, কোন দেশে? নেপালে আছিলাম 3 মাস। এটা কোন দেশের জন্য? ইতালির জন্য ভিসা পাইছি, পরে নকল ভিসা। ইতালির জন্য আপনি নেপাল গিয়েছিলেন কেন? নেপাল ভিসা লাগানোর জন্য ইন্ডিয়া গেছি। কে বলছিল এটা? কে বলছিল আপনাকে নেপাল যাওয়ার জন্য? আমার দালালের মাধ্যমে। আপনার দালাল বলছিল ইটালি ভিসা পেতে গেলে আপনাকে নেপাল যেতে হবে। হ্যাঁ। নেপাল গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। যার পর কি হলো? ভিসা পাইছি, ভিসা তারপর জাল ভিসা। এই যে বিষয় এখানেও জানতে হবে যে ইটালির ভিসা, বৈধ ভিসা যেগুলো পায়, ওয়ার্ক ভিসা, এগুলো আমাদের বাংলাদেশ থেকে হয়। বাংলাদেশে গুলশানে বিএফএস আছে, সেখানে জমা করতে হয়, তারপর এখান থেকেই ভিসা হয় যাদের হয়। বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাইট হয় যারা যায়, জানেন তো ইতালিতে, তাই না? তো আপনার দালাল যখন বললো আপনাকে নেপাল যেতে হবে ইতালি ভিসার জন্য, নেপাল গেলেন, আপনাদের সন্দেহ হয়নি? জিজ্ঞেস করেননি? আমরা তো জানি না, সঠিক দালাল যেভাবে বলছে সেভাবেই কাজ করছেন। তো এই জন্য আমরা প্রবাসী টিভি, প্রবাসী যারা যায় এবং সারা বাংলাদেশের সকল মানুষের সচেতন করার জন্য, জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। হ্যাঁ, আমরা এই জন্য আপনার সাথেও কথা বলছি। আপনার এই ঘটনা থেকে নিশ্চয়ই মানুষ জানবে, আপনিও সচেতন হন। পরবর্তীতে বিদেশ যেতে অবশ্যই বৈধ মাধ্যম ব্যবহার করবেন, বৈধ পথে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ। বাড়ি কোথায় আপনার? হাজারীনগর। হাজারীনগর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ।